আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন সময়ে বা কিভাবে সহবাস করলে আপনি কখনো যৌন রোগী হবেন না? বন্ধুরা, এক কথায় আপনি কোন নিয়মগুলো মেনে চললে আপনার যৌন স্বাস্থ্য কখনো নষ্ট হবে না। বন্ধুরা, আসুন সেই মূল আলোচনায় ফিরে আসি। সাধারণত অনেক সুস্থবান যুবক যার অনেক সক্ষমতা ছিল, দাম্পত্য জীবনের কয়েক বছর অতিবাহিত হওয়ার পরে এখন তিনি অনুভব করছেন যে আজকে তিনি যৌন রোগী। বন্ধুরা, কেন এটা হয়েছে আপনি জানেন কি? এর মূল কারণ সেটি হচ্ছে এই সহবাসের বা মিলনের সঠিক সময় নির্ধারণ না করা। অসময়ে, যে কোনো সময়ে, ভরা পেটে, মানসিক প্রফুল্লতা ব্যতীত, জোর জবরদস্তিমূলক, সেই সাথে ক্লান্ত শ্রান্ত শরীর, অসুস্থ শরীর নিয়ে ইন্টারকোর্স করার দ্বারে আজকের সেই কান্তিমান যুবক আজকে যৌন রোগী। বন্ধুরা, আসুন কিভাবে কখন সহবাস করলে আপনার যৌন জীবন অটুট থাকবে, দাম্পত্য জীবন সুখের হবে। বন্ধুরা, প্রথম এবং প্রধান যে বিষয়টি মেনে চলতে হবে তা হলো প্রফুল্ল মন। আপনি ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে বাসায় ফিরেছেন, রাত্রির প্রথম প্রহরে খাবার দাবার খেয়েছেন, পেট ভর্তি রয়েছে, কিছু সময় পরেই আপনি সহবাস শুরু করে দিলেন। বন্ধুরা, পথ কখনো ক্লান্ত হয় না, পথিক ক্লান্ত হয়। বন্ধুরা, এই সহবাসের বিষয়টা হচ্ছে পুরুষ হলো পথিক আর নারী হলো পথের মতো। পথ কখনো ক্লান্ত হয় না, পথিক ক্লান্ত হয়। তো বন্ধুরা, আপনি ক্লান্ত শ্রান্ত শরীরে রাত্রির প্রথম প্রহরে ভরা পেটে সহবাস করার ফলে আপনি অল্প দিন পরেই লক্ষ্য করবেন যে আপনার শুক্রতারলজনিত সমস্যা দিয়ে শুরু হয়েছে, ধীরে ধীরে উত্থানজনিত সমস্যা দেখা দিচ্ছে। তো বন্ধুরা, প্রথমত আপনি অবশ্যই প্রফুল্ল মন এবং রাত্রির শেষ প্রহর, এক কথা যখন খাবার ভালোভাবে হজম হয়ে যায়, এবং এটি ইসলামের একটি রীতি এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত বটে যে রাত্রির শেষাংশে আপনি সহবাস করবেন। অনেক ভাই বলে থাকেন যে আমরা ঘুমের ঘোরে থাকি, আজান দিয়ে ফেলে, এই সময় কি আমি সহবাস করতে পারবো? জি, আজান একটা ইবাদত, নামাজ একটি ইবাদত, সহবাস এটিও একটি ইবাদত। আজান হচ্ছে আপনি সহবাস করে বা মিলন করে আপনি গোসল করে ওযু করে মসজিদে চলে যান, এতে কোনো সমস্যা নেই। বন্ধুরা, এইভাবে আপনি প্রফুল্ল মন এবং রাত্রির শেষ প্রহরে সহবাসের দ্বারা আপনার যৌন স্বাস্থ্য একেবারে অটুট থাকবে, আপনি কখনো যৌন রোগী হবেন না। প্লিজ ট্রাস্ট মি। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই সাথে আয়ুর্বেদ শাস্ত্রের গুরু রহস্য সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।